কারেন্ট মার্কেট সিচুয়েশানে প্রায় সব ধরনের স্টকই 20 থেকে 60% ফল করেছে। তো এই অবস্থায় আমরা কয়েকটি স্টককে এমন বেছে নেব যে স্টকগুলি এই সময় 20 থেকে 60% ডিসকাউন্টই পাবো, কিন্তু লং টার্মে আমাদের ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারবে। ফান্ডামেন্টালি আমরা সেই ধরনের স্টকগুলিকে বেছে নিয়েছি একটি নির্দিষ্ট সেক্টর থেকে, যে সেক্টরটি বর্তমান সময়ে প্রায় গত 3 বছর ধরে অনেকটা আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। বিশেষত চায়না বর্তমান সময়ে তার ইকোনমিক্যাল কন্ডিশান ফুল ফ্লেজে শুরু করতে চলেছে। বিশেষত ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে তাদের মার্কেট আরও বেশি উজ্জীবিত হয়েছে এই ট্যারিফ সংক্রান্ত বিষয়ে। আর কেমিক্যাল সেক্টর এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সেক্টর হতে চলেছে, কেননা চায়না তার উৎপাদন যদি পূর্ণ মাত্রায় শুরু করে তো সেক্ষেত্রে কেমিক্যাল ডিমান্ড সব থেকে বেশি হবে। এবং মনে রাখতে হবে চায়নাই হলো ওয়ার্ল্ডের সব থেকে বেশি কেমিক্যাল প্রডিউসার এবং কেমিক্যাল কনজিউমার। তো সুতরাং কেমিক্যাল স্টক দুটি আপনারা অবশ্যই ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি আমার এই আলোচনাতে, আর আলোচনাটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো চলুন সরাসরি আলোচনায়। স্পেশালিটি কেমিক্যাল এই কোম্পানিটি মাত্র 3 বছরের মধ্যে 106% রিটার্ন জেনারেট করেছে এবং কোম্পানি বর্তমানে আমেরিকাতে প্রায় 4800 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। কোম্পানি সেবিকে ফেব্রুয়ারি 7 তারিখ 2025 এই ডেটে ইনফর্ম করেছে যে আমেরিকায় তাদের কার্বন ব্ল্যাক অ্যান্ড স্পেশালিটি কার্বন প্রোডাক্টস বিজনেসের জন্য তারা প্রায় $10,000 বিনিয়োগ করতে চলেছে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 4800 কোটি টাকা তারা ইনভেস্ট করতে চলেছে। অতএব এই কোম্পানিটি বর্তমানে ইনভেস্টরদের কাছে একটি আকর্ষণীয় হয়ে উঠেছে। চলুন দেখে নিই এর বিজনেস এক্সপানশন এবং মার্কেট ইম্প্যাক্ট কীরকম। এই কোম্পানিটি তার আমেরিকায় বাজারকে আরও অ্যাট্রাক্ট করার জন্য এবং বাজারে প্রোডাক্ট বেশি করে সাপ্লাইয়ের জন্য তারা এই নতুন ইনভেস্টমেন্টটি করছে। এবং এক্ষেত্রে আমরা দেখব যে এই ইন্ডিয়াস লিডিং কোল টার পিচ ম্যানুফ্যাকচারার এরা আমেরিকায় কী সাপ্লাই করার জন্য এত টাকা ইনভেস্ট করছে না, ব্যাটারি ম্যাটেরিয়ালস, কার্বন ব্লক অ্যান্ড স্পেশালিটি কেমিক্যাল। ব্যাটারি বলতে এক্ষেত্রে ইভি ব্যাটারির জন্য যেহেতু পাশ্চাত্য দেশগুলো বেশি জোর দিচ্ছে, তাই ব্যাটারি ম্যাটেরিয়াল, কার্বন ব্লক এইগুলোর আমেরিকান মার্কেট ধরা এবং কানাডার পাশাপাশি যেহেতু দুটি দেশ, তো সেই জন্য আমেরিকাকে টার্গেট করেছে। এবং এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এক্সপানশন ইনটু দ্য ইউএস উইল এনহ্যান্স ইটস রিসার্চ ইন ইন্ডাস্ট্রিজ লাইক লিথিয়াম আয়ন ব্যাটারিজ, টায়ার্স অ্যান্ড কনস্ট্রাকশনস কেমিক্যাল। অর্থাৎ এখানে স্পষ্টভাবে ব্যাটারি ইন্ডাস্ট্রির ওপর এবং কনস্ট্রাকশন কেমিক্যালের ওপর কোম্পানি বেশি এমফাসাইজ করছে। প্রোডাক্ট পোর্টফোলিওতে আমরা যদি দেখি যে হিমাতি স্পেশালিটি মাল্টিপল ইন্ডাস্ট্রিকে তার প্রোডাক্ট সরবরাহ করে থাকে, যেমন কি কোল্টার পিচ, কার্বন ব্ল্যাক, ন্যাফথেলিন অ্যান্ড স্পেশালিটি অয়েল। এবং এর যে ক্লায়েন্ট যারা আছে তারা কে না, C8 টায়ার কোম্পানির একটি বিখ্যাত কোম্পানি, এই C8, বেদান্তা, অ্যাপেলো টায়ার্স, পিডিলাইট, ন্যালকো, গ্রাফাইট ইন্ডিয়া এদেরকে তার প্রোডাক্ট সরবরাহ করে থাকে। এরপর আমরা যদি দেখি যে অনগোয়িং ক্যাপেক্স এবং গ্রোথ প্ল্যান, আগেই বলেছি যে এই কোম্পানি বর্তমানে 4800 কোটি টাকা আমেরিকাতে বিনিয়োগ করছে এবং এই বিনিয়োগের ফলে তারা পার ইয়ার প্রায় 2 লক্ষ মেট্রিক টন পার ইয়ার তারা এই কেমিক্যাল প্রোডাক্ট করবে। এবং এইটি ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 থেকে 2030-এর মধ্যে এই এক্সপানশনের লক্ষ্যমাত্রাই দেখেছে। এবং এরপরে আমরা যদি দেখি যে অ্যাডিশনালি ইট ইজ এক্সপ্যান্ডিং ইটস স্পেশালিটি কার্বন ব্লক ক্যাপাসিটি 70,000 মেট্রিক টন পার ইয়ার, অর্থাৎ প্রায় 220 কোটি টাকা মূল্যের এরা প্রোডাক্ট উৎপাদন করবে। কবে না, বাই Q3 2026, অর্থাৎ এই সামনের বছর অর্থবর্ষে তারা প্রায় 220 কোটি টাকা মূল্যের 70,000 মেট্রিক টন পার ইয়ার এই কেমিক্যাল তারা প্রোডাক্ট করবে। এরপর আমরা যদি দেখি কোম্পানির ভ্যালুয়েশন এবং পারফরমেন্সের ক্ষেত্রে, কোম্পানি বর্তমানে মার্কেট ক্যাপিটালাইজেশন 22,053 কোটি টাকা এবং এর পিই রেশিও যদি দেখি বন্ধুরা 42.9। তবে কিন্তু মনে রাখতে হবে এর পিই রেশিও ইন্ডাস্ট্রি অ্যাভারেজ যে রেশিও 30.5 তার থেকে বেশি, অর্থাৎ ইনভেস্টাররা কিন্তু একে বেশি গুরুত্ব দিচ্ছে। এই পিই হায়ার পিইতে ট্রেড করা থেকে আমরা বুঝতে পারছি। এবং এর যদি আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি যে 18.80% এবং আরওই রিটার্ন অন ইকুইটি 15.4% এবং এটি 35.6% ওভার দ্য ফার্স্ট 3 ইয়ার্স হিসাবে এক্সপান্স করছে। অর্থাৎ প্রায় আমরা যদি রাউন্ড ফিগারে ধরি যে কোম্পানির সেলস গ্রোথ 3 ইয়ার্সে 36% হিসাবে বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা রিজার্ভের ক্ষেত্রে দেখি, মার্চ 2014-তে যেখানে 757 কোটি টাকার ছিল সেটি ক্রমশ বৃদ্ধি পেয়ে যেমন মার্চ 2016-তে 837 কোটি টাকা, 18-তে 1373 কোটি, তারপর ক্রমশ বাড়ছে মার্চ 2022-এ 1826 কোটি টাকা এবং ফাইনালি সেপ্টেম্বর 2024-এ 3,360 কোটি টাকায় পৌঁছেছে। এবং উল্টো দিকে বরোয়িংস দেখি, যদি মার্চ 2014-তে যেখানে 1,362 টাকা ছিল সেটি ক্রমশ কমে 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 সেপ্টেম্বর 2024-এ 348 কোটি টাকা এসেছে। অর্থাৎ রিজার্ভ, অর্থাৎ কোম্পানির যেটা ক্যাশ, সেটা ক্রমশ দেখতে পাচ্ছি 10 বছরে প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 757 কোটি থেকে 3,360 কোটি পৌঁছেছে। এবং উল্টো দিকে ধার, ডেট, যেটি 1,300
62 কোটি টাকা থেকে কমে মাত্র 348 কোটি টাকায় পৌঁছেছে। আমরা এর সাথে সাথে আমরা যদি ইনভেস্টমেন্ট দেখি, কোম্পানি যেখানে মার্চ 2014-তে 168 কোটি টাকা ইনভেস্ট করেছিল, সেখানে সেপ্টেম্বর 2024-এ 543 কোটি টাকা ইনভেস্ট করেছে। অর্থাৎ ধারাবাহিকভাবে এই 10 বছরে কোম্পানি কিন্তু ইনভেস্টমেন্ট তার বাড়িয়ে গেছে। অর্থাৎ কোম্পানির রিজার্ভ বেড়েছে, ডেট কমেছে এবং ইনভেস্টমেন্ট বেড়েছে। এর ক্ষেত্রে ডেইলি টাইম ফ্রেমে দেখি যে 400 এই লেভেলটিতে স্টকটি বারবার সাপোর্ট নিয়েছে। এখানে ফার্স্ট টাইম এইরকম জায়গায়, আবার সেকেন্ড টাইম, এখানে তো অনেকটা উপরেই 500-র কাছাকাছি, এবং এখানে আবার একটি সাপোর্ট বানিয়ে ওপর দিকে ওঠার চেষ্টা করছে। তাহলে এখানে 400 এই লেভেলটি এই কোম্পানির স্টকটির ক্ষেত্রে খুবই একটি স্ট্রং সাপোর্টে কাজ করছে। তো আমরা যদি RSIও দেখি, RSIও এখানে প্রায় 43%-এর কাছাকাছি রয়েছে। তাহলে এই রকম জায়গায় আমরা একটা যদি এন্ট্রি বানাই এবং 400, 380 এরকম জায়গায় যদি আমরা SL প্লেস করি, তাহলে কিন্তু আমরা লং টার্মে 680, 700 এই লেভেলটি আমরা দেখতে পারি। এবার আর্চেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ হলো ভারতবর্ষের বৃহত্তম ব্রোমিন এবং ইন্ডাস্ট্রিয়াল সল্ট রপ্তানিকারক। আমরা যদি দেখি যে কোম্পানি is the leading specialty marine chemical manufacturer in India and is focused on producing and exporting bromine, industrial salt and sulfate of potash to customers around the world। অর্থাৎ সারা পৃথিবীব্যাপী কাস্টমারদের ক্ষেত্রে এগুলো রপ্তানি করে থাকি। আমরা যদি রেভিনিউ ব্রেকআপটা দেখে দিই, যে মেরিন কেমিক্যাল সল্ট প্রায় 34.5%, ব্রোমিন 64.5% এবং সালফেট অফ পটাশ 1%। এবার এইগুলো কি কাজে মূলত ব্যবহার হয়? আমরা যদি ব্রোমিনের ক্ষেত্রে দেখি, বলছে আর্চেন কমান্ডস এ লিডারশিপ পজিশন ইন ইন্ডিয়া ব্রোমিন মার্চেন্ট সল্ট traded bromine in the market and the largest export bromine to China with the balance being sold in India। তাহলে ব্রোমিনটা সব থেকে বেশি কোথায় রপ্তানি করে থাকে? চায়নাতে। অর্থাৎ আমি আগেই বলেছি যে চায়নার সব থেকে যেমন বেশি কেমিক্যাল উৎপাদক একটি দেশ, তেমনি কনজিউম করে, কেমিক্যাল ব্যবহার করে শিল্পের ক্ষেত্রে সব থেকে বেশি। তাই দেখা যাচ্ছে যে ব্রোমিনটা সব থেকে বেশি এক্সপোর্ট করে এই আর্চেন কেমিক্যাল চায়নাতে, এবং বাকি যেটা থাকে সেটা ইন্ডিয়াতে বিক্রি করে। এবারে এই ব্রোমিনটা কিসে ব্যবহার হয় না, এখানে বলে দিয়েছে যে কি ইনিশিয়াল মেটেরিয়াল হুইচ ইজ অ্যাপ্লিকেশন ইন দ্য ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রোকেমিক্যাল, ওয়াটার ট্রিটমেন্ট, ফ্লেম রিডেন্ট, অ্যাডহেসিভ, অয়েলস, গ্যাস, এনার্জি সেক্টর, এই সব ক্ষেত্রে, এবং স্টোরেজ ব্যাটারিজ ক্ষেত্রেও এর ব্যবহার হয়, যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি। তো তাহলে দেখা যাচ্ছে যে ব্রোমিনটা একটা ইন্ডাস্ট্রিয়ালের একটা ভাস্ট সেক্টরের ক্ষেত্রে ইউজ হয়। ফার্মাতে হচ্ছে, অ্যাগ্রোকেমিক্যালে হচ্ছে, ব্যাটারি, গ্যাস, অয়েল সবেতেই হচ্ছে। এবং আমরা যদি এক্সপানশন দেখি, এই এক্সপানশন প্রায় দেখছি 28,000 মেট্রিক টন পার ইয়ার। এটা ফার্স্ট কবে কমিশন হয়েছে না, মার্চ 2024 এর কাজ শুরু হয়ে। আমরা কোম্পানির ব্যালেন্স শিটের যদি লক্ষ্য রাখি, তাহলে এখানে দেখতে পাবো রিজার্ভ মার্চ 2018-তে যেখানে -38 কোটি টাকা, অর্থাৎ কোনো রিজার্ভই ছিল না, সেখান থেকে মার্চ 2019-এ 24 কোটি টাকা, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মার্চ 2022-এ 243 কোটি, মার্চ 2023-এ 1408 কোটি, 24-এ 1682, এবং সেপ্টেম্বর 2024 এই কোয়ার্টারে দেখছি 1740 কোটি টাকা। অর্থাৎ 6 বছরের মধ্যে 2018 থেকে 2024 এই 6 বছরের মধ্যে কোম্পানি যেখানে মাইনাস নেগেটিভে রিজার্ভ শো করাচ্ছে, সেখান থেকে 1740 কোটি টাকায় রিজার্ভ নিয়ে গেছে। অর্থাৎ কি পরিমাণে কোম্পানি তার দক্ষতা দেখিয়েছে, এটা থেকেই বোঝা যাচ্ছে। উল্টো দিকে বরোয়িংস ধারও যদি দেখি, যে যেখানে মার্চ 2018-তে 968 কোটি টাকা ছিল, সেটি ক্রমশ কমছে। 2019-এ 754 কোটি, এবং তারপরে মাঝে একটু বেড়েছে বটে। তারপর মার্চ 2023-এ 69 কোটি টাকা, মার্চ 2024-এ 39 কোটি, এবং সেপ্টেম্বর 2024-এ 36 কোটি টাকা। অর্থাৎ বরোয়িংস এই 6 বছরের মধ্যে 968 কোটি থেকে কমে মাত্র 36 কোটি। অর্থাৎ এটাকে অগ্রাহ্য করাই যায়, অর্থাৎ নেগলিজিবল একটা বরোয়িংস বা ডেট কোম্পানির। অর্থাৎ আমরা এটাকে প্রায় ডেট ফ্রি কোম্পানি বলতে পারি। 6 বছরের মধ্যে যেখানে তার রিজার্ভ -38 কোটি টাকা থেকে 1740 কোটি পৌঁছেছে, এবং বরোয়িংস 968 কোটি টাকা থেকে কমে 36 কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ কোম্পানি ফাইন্যান্সিয়ালি যে কতটা স্ট্রং হয়েছে, এটাই তার প্রমাণ করে। এবং আমরা যদি ইনভেস্টমেন্টও দেখি, যে মার্চ 2018-তে যে 0, তারপরে 19-এও তাই, এবং তারপরে ক্রমশ কোম্পানি বাড়িয়ে বর্তমানে ইনভেস্টমেন্ট সেপ্টেম্বর 2024-এ 400
22 কোটি টাকায় নিয়ে গেছে। এরপর আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, 10 ইয়ার আমরা যদি 5 ইয়ার্সে সেলস গ্রোথ দেখি 19%, 3 ইয়ার্সে 22% সেলস গ্রোথ, এবং প্রফিট গ্রোথও যদি দেখি 5 ইয়ার্সে 44% এবং 3 ইয়ার্সে 67% কিন্তু কোম্পানি তার প্রফিট গ্রোথ দেখিয়েছে। তো বন্ধুরা, আরেকটি বিষয় যে কোনো ইনভেস্টমেন্টের পূর্বে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে পরামর্শ করে নেবেন। স্টকটির টেকনিক্যালি বিশ্লেষণ করব। এখানে 500 এই লেভেলটি একটি ক্রুশিয়াল লেভেল কোম্পানির ক্ষেত্রে। স্টকটি এইখানে আমরা দেখতে পাচ্ছি 500 এখানে এই লেভেলে একবার সাপোর্ট নিয়েছে, এখানে সেকেন্ড টাইম, এখানে থার্ড টাইম, কিন্তু ফাইনালি এইখানে ব্রেক করেছে এবং ব্রেক করার পর দেখছি 400 এই লেভেলটির এখানে রিসেন্টলি সাপোর্ট নিয়েছে, কিন্তু ইমিডিয়েট রেজিস্ট্যান্ট আবার এই 500-র কাছে রয়েছে। তো এই স্টকটি যদি কিছুদিনের মধ্যেই এই 500 এই রেজিস্ট্যান্ট লেভেলকে ব্রেক করে এবং হোল্ড করতে পারে, তাহলে কিন্তু আমরা এখানে একটি বাই এন্ট্রি নিতে পারি লং টার্মের জন্য। তাহলে বন্ধুরা, এখানে আমাদের আরও একটি জিনিস দেখতে হবে, সেটি হলো ভলিউমটি এখানে কিন্তু যথেষ্ট দেখার মতো, এবং ভলিউম আমরা এখানে দেখতে পাচ্ছি যথেষ্ট ভালোই জেনারেট হয়েছে। আর আরএসআই যদি দেখি, আরএসআই 42-র কাছে ঘোরাফেরা করছে, অর্থাৎ এটি একসময় ওভারসোল্ড জোনে চলে গিয়েছিল। তো এখন বায়ারদের আবার ইন্টারেস্ট ফিরে আসছে। তাহলে বন্ধুরা, আমরা এরকম পজিশানে কিন্তু একটি বাই এন্ট্রি বানাতে পারি।